2025-26 অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর 1 ও আইটিআর 4 সাবমিট করার প্রক্রিয়া শুরু হলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আয়কর দফতরের অফিসিয়াল ই ফাইলিং পোর্টালে 2025-26 অর্থবর্ষ অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এর জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে সাধারণ করদাতাদের জন্য আইটিআর 1 এবং আইটিআর 4 ফর্ম অনলাইনে পাওয়া যাচ্ছে। যাদের আয়কর ছাড়ের বেসিক সীমার বেশি আয় রয়েছে, তারা এখন পোর্টালে লগ ইন করে নিজেদের রিটার্ন ফাইল করতে পারবেন। তবে এই মুহূর্তে তাড়াহুড়ো করে আইটিআর ফাইল করা কতটা যুক্তিযুক্ত বা সুরক্ষিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। অনলাইনে আইটিআর ফাইল করার প্রাথমিক ধাপসমূহ সম্বন্ধে জানব। করদাতারা খুব সহজেই বাড়িতে বসে নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। এর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। 1. প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই ফাইলিং ওয়েবসাইটে গিয়ে নিজের প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। 2. লগ ইন করার পর ই ফাইল অপশনে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং তারপর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করতে হবে। 3. এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হিসাবে 2026-27 এবং মোড হিসাবে অনলাইন নির্বাচন করে কন্টিনিউ করতে হবে। 4. এরপর স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে এবং প্রসিড করতে হবে। 5. নিজের আয়ের উৎস অনুযায়ী নিজের জন্য প্রযোজ্য ফর্ম অর্থাৎ আইটিআর 1 বা আইটিআর 4 নির্বাচন করতে হবে। ফর্ম সিলেক্ট করার পর নতুন ট্যাক্স রেজিম এবং পুরনো ট্যাক্স রেজিমের মধ্যে তুলনা করার অপশন আসবে। নিজের ফর্ম 16 এবং অন্যান্য নথিপত্র হাতের কাছে রাখতে হবে এবং লেটস গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। 7. আয়ের উৎস অনুযায়ী সঠিক কারণ, যেমন ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেম্পশন লিমিট সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। রিটার্ন সাবমিট করার আগে কিছু সতর্কীকরণ রয়েছে। এখনই কি জমা দেওয়া ঠিক হবে? পোর্টাল চালু হলেও ট্যাক্স বিশেষজ্ঞদের মতে এখনই রিটার্ন সাবমিট করা খুব একটা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। এর প্রধান কারণগুলি হলো: 1. অসম্পূর্ণ তথ্য। পার্সোনাল ইনফরমেশন সেকশনে গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন বা ট্যাক্স পেমেন্টের তথ্যগুলো এই মুহূর্তে পোর্টালে সম্পূর্ণ আপডেট নাও থাকতে পারে। 2. টিডিএস আপডেট। অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থবর্ষের শেষ কোয়ার্টারে টিডিএস বা গত 2-1 মাসের ট্যাক্স পেমেন্টের জন্য পোর্টালে এখনো আপডেট হয়নি। 3. ফর্ম 26AS এবং AIS এর ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের পোর্টালে ফর্ম 26AS এবং অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ AIS সম্পূর্ণ আপডেট হতে সাধারণত মে থেকে জুন মাস পর্যন্ত কিছুটা সময় লাগে। অতএব নিজের ই ফাইলিং পোর্টালে যদি সমস্ত তথ্য 100% সঠিক এবং আপডেটেড দেখায়, তবেই প্রসিড করে ফাইল কমপ্লিট করতে পারা যাবে। অন্যথায় কিছুদিন অপেক্ষা করা এবং সমস্ত তথ্য আপডেট হওয়ার পরেই আইটিআর ফাইল করা বুদ্ধিমানের কাজ হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক কাজ। যে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য সাবমিট করলে পরে আয়কর দফতর থেকে নোটিশ আসতে পারে। তাই সমস্ত ডকুমেন্টস যেমন ফর্ম 16, ব্যাংক স্টেটমেন্ট, ইনভেস্টমেন্ট প্রুফ ইত্যাদি হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। পোর্টাল পুরোপুরি আপডেট হলে তবেই নিশ্চিন্তে নিজের আইটিআর জমা করা যেতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।